আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একটা সুখবর, সকালবেলা সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশনে পাশ করেছেন ইংল্যান্ডের বোলিং পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে। সাকিব আল হাসানকে এখন আসলে কেউই আর আটকাতে পারবে না বাংলাদেশের খেলার জন্য, এবং বিশ্ব ক্রিকেটে বোলিং করার জন্যই তিনি আবারও সুযোগ পাবেন। সাকিব আল হাসান কিন্তু এই যে বিগত খেলাগুলো হয়েছে সেখানে কিন্তু বোলিং করতে পারেননি, তিনি কিন্তু একজন ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন। আর এখন তিনি আবার বোলিং এবং ব্যাটিং দুটোই কিন্তু করতে পারবেন। এই যে পরীক্ষাটা তিনি দিলেন, তিনি এই পরীক্ষাটা ইংল্যান্ডে দিয়েছেন। ইংল্যান্ডে পরীক্ষা দিয়ে তিনি পাশ করেছেন। এর আগে চেন্নাইতে দিয়েছিলেন, সেখানে তিনি পাশ করতে পারেননি। এর আগেও ইংল্যান্ডে দিয়েছিলেন, সেখানেও পাশ করতে পারেননি। কিন্তু তৃতীয়বারে তিনি সফল হয়েছেন। তৃতীয়বারে আবারও তিনি বোলিং অ্যাকশনে পাশ করেছেন। তার বোলিং সফলভাবে ক্রিয়েট হচ্ছে এবং তার বোলিং করতে এখন আর কোনো বাধা থাকবে না। তো এখন অনেকেই বলতে পারেন যে হয়তো ওখানে কোনো কিছু হয়েছে এবং কোনো করে মিটম্যাট করা হয়েছে। আসলে এমনটা নয়। বোলিং অ্যাকশন সবসময় একটা বোলারের একরকম থাকে না। যখন বোলিং অ্যাকশনটা ভালো হয় বা তখন তার বোলিংয়ের অ্যাকশনটা ছেড়ে দেওয়া হয়। আর যখন সন্দেহজনক কিছু হয়, কবজির মোচড়টা যখন ডিগ্রিতে কম বেশি ঘোরে, তখন কিন্তু বোলিং অ্যাকশনটা ধরা হয়। ফিল্ড আম্পায়ার বা টিভি আম্পায়ার এই অ্যাকশনটা ধরতে পারেন। পরবর্তী তারা আইসিসিকে জানানো হয়। আইসিসি তখন আবার তাকে সময় দেয় এবং তখনকার সময় তাকে বোলিং অ্যাকশনের মধ্যে ফালানো হয় এবং তখন তাকে বোলিং করতে দেওয়া হয় না। এবং সাকিব আল হাসান যেহেতু একজন অলরাউন্ডার, আর সেহেতু বাংলাদেশের জন্যই এখন ভালো হবে যে তিনি বাংলাদেশের হয়ে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই খেলতে পারবেন। আর এটা বাংলাদেশের জন্য যেমন সুখবর এবং সাকিব ভক্তদের জন্য সুখবর। আর সাকিব ভক্তরা অনেকটাই মুখিয়ে ছিলেন যে সাকিব আল হাসান যেন আবার মাঠে খেলুক এবং অলরাউন্ডার হিসেবেই খেলুক। আর যদি বাংলাদেশে আবার সুযোগ পায় জাতীয় দলে খেলার জন্য, অবশ্যই তো পাবে। আর এই সুযোগটা সামনেই কিন্তু টি-20 বিশ্বকাপ আছে এবং সামনে বেশ কয়েকটা টুর্নামেন্ট আছে। সেখানে কিন্তু বাংলাদেশের জন্যই ভালো হবে, কারণ বর্তমান সময়ে বাংলাদেশ খুব অলরাউন্ডার খরার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আর ক্রিকেট ভক্তরা কিন্তু ক্রিকেট থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। সাকিব আল হাসানের জন্য হলেও আবারও ক্রিকেটের প্রতি আমাদের আর একটা বাড়তি আগ্রহ আসবে। সাকিব আল হাসানের জন্য শুভকামনা রইল যে তিনি যেন তার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এবং মাঠে সেটা প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ সবাই।